আচার্য এবং শ্রদ্ধেয় গুরুজনদের পেয়ে যাওয়ার পর আমরা গোল্ড মেডেল অফ এক্সিলেন্স যে সমস্ত ভাই বোনেরা পেয়েছে আমরা ডেকে নেব। ভোর 4টে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মেয়ের স্কুলে গেলাম, মেয়েকে রেডি করিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর এখন কটা বেজে জানো? 4টে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি। চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। আজকে একটা অন্য ধরনের ভিডিও হতে যাচ্ছে, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, আশা করছি ভালো লাগবে। তো এখন দেখো, আমি 4টের সময় উঠেছি আর এখন ঘড়িতে বেজেছে 4:20। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কটা বেজেছে। তো মেয়েকে উঠিয়ে দিয়েছে, মেয়ে উঠে গেছে। আর দেখো, ও এখন ফলস চুলটা একটুখানি ভালো করে চিরুনি করে নিচ্ছে। কি বলো তো, ওর বলেছে না, ওই স্কুলে একটুখানি বলেছে রেডি হয়ে যেতে, স্কুলে যেতে। ওর নাচের নাম দিয়েছে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামে। তো ওদের খোপা করতে বলেছে, রোল খোপা। সেটা তো শুনে আমার মাথায় যেন বাজ পড়ে গেল। আমি তো রোল খোপা কোনোদিন বানাই না আর জানিও না। তো আগের দিন আমি কি করে জানো, ইউটিউব থেকে সার্চ করে করে খুঁজেছি যে রবীন্দ্র নৃত্যের নাচের জন্য যে শাড়ি পরতে হয় সেটা, আর রোল খোপা কীভাবে তৈরি করতে হয়। তো সেটা দেখে দেখে অনেক কষ্টে শিখেছি, মোটামুটি রেডিমেড মতো, মানে পুরো আমি জানি না। আর কখনো আমি তো মেকআপ এইসব তো কোনোদিন করি না। আর এই রোল খোপা এগুলো বানাবো কি করে, তাই না? তো দেখো, সংসারের সমস্ত কাজগুলো করে নাও, ঘরটা ঝাড় দিয়ে দিলাম, বিছানাটা তুলে নিয়েছি অফ ক্যামেরায়। আর এত তাড়াহুড়োর মধ্যে রয়েছে না, আর ভিডিও বানাতেই ভুলে যাচ্ছি। তো আর সকালে 7টার সময় ওখানে উপস্থিত হতে হবে স্কুলে। তাহলে দেখো, মেয়েকে স্কুলে নাচের জন্য ওকে রেডি করাবো না নিজের সংসারের কাজগুলো গুছাবো। আর স্কুলে যখন প্রোগ্রাম শেষ হতে সে 10টা 11টা তো বেজেই যাবে। তারপরে এসে আর এই সংসারের কাজগুলো করা যায় বলো তো? তখন ওই এসে রান্না বান্না করবো না সংসারের কাজ করব। তো এই জন্য দেখো, এখন সব জামা কাপড় সার্ফে ভিজিয়ে দিয়েছি, সেগুলো এখন কাচাকুচি করে সব করে নিয়েছি। তারপর অফ ক্যামেরায় মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। মেয়ে নিজেই মেকআপটা করেছে, আর যে আছে শাড়ি পরানো, খোপা বাঁধা, এগুলো সব আমি করে দিয়েছি। তো মেয়ে এখন পুরো একবারে কমপ্লিট রেডি হয়ে গেছে। তো স্কুলে চলে এসেছি দেখো। তো খুব ভালো লাগছে, আজকের দিনটা খুব এনজয় করব। আর এই দেখো, আমার মেয়ের স্কুলে বই পড়ে একই ক্লাসে সব বান্ধবীর মারা সব বসেছে ওইদিকে, আর আমি ভিডিও বানাচ্ছি। ওই যে দেখে বলছে যে দেখো ভিডিও বানাচ্ছি। তো ওরা তো জানে না আমার চ্যানেল আছে বলে। তো যাই হোক, এখন স্কুলে চলে এসেছি। স্কুলে দেখো সুন্দর প্রোগ্রাম হচ্ছে। তো আমি আর কিছু বলবো না, তো তোমরা প্লিজ এইগুলো দেখো, দেখলে বুঝতে পারবে কেমন হয়েছে। তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার ভিডিওটা দেখা শুরু করছে তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, একটা কমেন্ট করবে ভিডিও দেখার শুরুতেই। ভিডিও দেখে যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা সবসময় বরাবরের জন্য পাশে আছে তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। দেখো, এদের নৃত্য হবে, এখন এদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। আর এখন কটা বেজে জানো? বলেছে তো 7টার সময় শুরু হবে, আর শুরু হয়েছে ওই 8টার সময়। তো এদিকে দেখো, এখন অনেকগুলো নাচ হয়েছে। আমি সবগুলো নাচ কিন্তু শ্যুট করি না, কি বলতো, ভিডিওতে এমন ক্যামেরা অনেক ভিডিও হয়ে যাবে, তারপরে আবার অনেক মিউজিক এইসব থাকবে, তো আবার কপিরাইটের ভয় আছে। তো এইটা আমার মেয়েদেরই নাচ। তো মেয়েদেরই কিছু অংশ নাচটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা 7ম শ্রেণী। তো এইদিকে দেখো, মেয়ে মাঝখানে দাঁড়িয়েছে। আমার মেয়েকে তোমরা যদি চিনতে পেরে থাকো তাহলে ভালো একটা কমেন্ট করে দিবে যে কোনটা আমার মেয়ে। তো দেখো, আর 7ম শ্রেণীর বোনেরা নাচ করছে। তো রবীন্দ্রসঙ্গীতেই নাচ করবে, যেহেতু আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এইসব নৃত্যানুষ্ঠান, সঙ্গীত সবকিছুই হবে। আর আমাদের স্কুলে না প্রত্যেক বছর অনুষ্ঠানের সময় যারা যারা ওই অলিম্পিয়াড তারপরে সায়েন্স অনেক কিছু যে পরীক্ষাগুলো হয় না, তো সেই পরীক্ষার যারা ফলাফল ভালো করেছে, পাস করেছে, তাদের যে গোল্ড মেডেল প্রাইজ এইসব আছে সেগুলোও দেবে। তো আসলে কি বলতো, যারা পড়াশোনা করে, যাদের ছেলে মেয়ে মা বাবা যদি এইসব কাজে নিয়ে দায়িত্ব নিয়ে করে, তাদেরই ছেলে মেয়েদের হয়। আর আমাদের ছেলে মেয়েরা কি করে পড়াশোনাটাই করছে, সেটাই অনেক। ঘরে সংসারে কাজ করবো না, একা সংসার হলে যা হবে তা কোনো দিকে আর করা যায় না। তো এখন দেখো, এই ভাই বোনেরা এখন গান করছে খুব সুন্দর করে।
তো সব কিছু ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি, অল্প অল্প করে দেখেছি। আজকের ভিডিওটা আমি খুব ছোট বানিয়েছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এইদিকে দেখো আমাদের স্কুলে যে সভাপতি ওই যে শান্তি, মাননীয় শান্তিলাল, কি একটা টাইটেল আমি জানি না, যাই হোক। তো যারা যারা পরীক্ষা দিয়েছিল গোল্ড মেডেল পেয়েছে তাদেরকে দিয়েছে। আমাদের প্রত্যেক বছরে এরকম গোল্ড মেডেল প্রাইজ পাই স্কুল থেকে, তো এদেরকে দিয়ে দিচ্ছে। আর এইদিকে সব ছেলে স্টুডেন্টদেরকে বসিয়ে দিয়েছে। দেখো ওইদিকে আমার মেয়েরা বসেছে, না দিদি ভাইরা বসে দাঁড়িয়ে আছে। দিদি ভাইরা ওদেরকে গাইড করছে আর কি, কে বলছে গরম লাগছে, কে বলছে জল খাবে, সব দিদি ভাইরা দাঁড়িয়ে আছে। তখন যখন দরকার হবে কার সেটা চাইবে। আর এইদিকে আমাদের দাদা ভাই আর আরেকটা দাদা ভাই দাঁড়িয়ে আছে, যে দাদা ভাইরা দিদি ভাইরা সব দাঁড়িয়ে আছে, ছেলেমেয়েরাও দাঁড়িয়ে আছে, গার্জেনরাও রয়েছে। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আজকে অনেকটা সময় মানে সংসারের কাজকর্ম থেকে বাইরে এসে যে কিছুক্ষণ 2 ঘন্টা যে বাইরে টাইম কাটালাম, সেটাই মনে হচ্ছে আমার কাছে অনেক, যেহেতু আমরা সবসময় সংসারেই ব্যস্ত থাকি, সংসার জীবন। তো এখন মেয়ের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু এখনো প্রোগ্রাম চলছে। আমি ওখান থেকে চলে আসলাম, যে মেয়েদের নাচ হয়ে গেছে, বললাম আমি চলে যাব। দিদি ভাইরা বলছে তোমরা যদি সবাই এক এক করে চলে যাও তাহলে প্রোগ্রামটা শেষ পর্যন্ত কে থাকবে, কে দেখবে। আমার সংসারে কাজ আছে না, ঘরে তো কাজ আছে, তো ঘরেও চলে এসেছি। আর ঘরে যে মেয়ে যে সেজেছিল, সে যে যেমন হয়েছে, খাটের অবস্থাটা দেখো, এরকম করে ছড়িয়ে ছিটিয়ে করে গিয়েছে জানো। সকাল সকাল কি হয় বলো তো, বিকেল হলে তাও ঠিকঠাক আছে। এই যে মেয়ে এখন রেডি হয়ে আছে, মানে ও এখন খুলবে না এইসব জানো তো, ও এখন রিলস বানাবে। ও এরকম করছে, রিলস বানাচ্ছে, যা করছে করছে। আমার ভিডিও মোবাইলটা নিয়ে, সেই জন্য আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে এখন এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো, সিম্পল একটা রান্না করব। আর আগের দিনের সবজি সব আছে। তো এই যে এখন 10টা তো বেজেই গেছে, ঝটপট করে রান্নাটাও করে নিই। আর কিছু মানে টিফিনও খাওয়া হয়নি, আসার সময় ওইখান থেকে দোকানে একটুখানি মেয়ে বলে যে পুরি খাবো, তো ওই পুরীর লাইন থেকে পুরি নিয়ে আসলাম। ও খেয়ে দিয়ে এখন ওই শাড়ি পরে রয়েছে, আর ও সব রিলস বানাচ্ছে, হ্যাঁ। তো এইসব করছে, আর আমার মোবাইলটা নিয়ে নিয়েছে। তো এখন আমি যে রান্নাটা করে নিই। আর কি বলতো, সে ভোর ভোর উঠেছি না, তারপরে তো এত টায়ার্ড লাগছে না, আর কোনো ভিডিও আর শ্যুট করতে পারিনি, বিকেলবেলাও আর করিনি ভিডিওটা জানো তো। যে ভোর 4টের সময় উঠেছি, কি বলতো। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে নেবো, দুপুরে একটুখানি রেস্ট করবো। আর আমি যতই রাত জাগি জানো তো, আমি কখনো দুপুরে ঘুমাই না। তো যে খাওয়া দাওয়া করে না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা মিষ্টি কমেন্ট করে নিবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে টাটা, বাই।